এটা কারণ একার সম্পত্তি না। ড্রিল তো যদি আপনি আমাকে বলেন আমি এখানে বসে 100টা ড্রিল বানাই ফেলতে পারবো। আপনি কয় নাম্বারে আগে ব্যাটিং করে আসছেন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের। আমরা মনে হয় মাঝে মাঝে লজিক ছাড়া ক্রিকেট খেলি। আমরা সবাই মিলে পারফর্ম করি না, এটা একটা বড় দিক। যেহেতু আমরা পারফরমেন্স, আমার যদি ভালো অনেক পারফর্মার থাকতো তাহলে কিন্তু ক্যাপ্টেন্সি করাটা অনেক বেশি সহজ। আমাদের পারফরমেন্সের ধারাবাহিকতা নাই, সেটা আমরা স্বীকার করে নিচ্ছি যে আমাদের পারফরমেন্সের ধারাবাহিকতা নেই, সেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। পারফরমেন্স খুব তাড়াতাড়ি আপ ডাউন করে, এবং সেই সাথে আমরা জাতি হিসেবে আমরা অনেক ইমোশনাল। ঠিক আছে, আজকে ভালো তো কালকে খারাপ, কালকে খারাপ বসে এটা নিতেও তাদের অনেক কষ্ট হয় মাঝে মাঝে। বাট এগুলো ম্যাচুরিটি চলে আসবে টুডে অর টুমোরো। এখন ধরুন একটা ক্যাপ্টেনকে যদি আপনি তার পুরো প্ল্যানটা যদি আপনাকে তাকে করতে না দেন, সে যেটা চায়, তখন তাকে কেন আপনি ব্লেম করেন? যখন একটা ক্যাপ্টেনকে যখন আমি দায়িত্ব দেবো তাকে কিন্তু আপনাকে সব কিছুই দিয়ে দিতে হবে, তার পুরো ফ্রিডমটাকে দিয়ে দিতে হবে, কারণ সে টিমটা চালাবে, তখন সে কিন্তু অনেক রেসপন্সিবল হবে। বাট অনেক কিছুই আছে যেটা সেটা ও নিজে চাইলেও করতে পারে না। তো এই সব দিক দিকে আসলে আপনি যদি বিচার করেন তার কিন্তু আসলে অনেক কিছুই বাধা ধরার মধ্যেই থাকে। পারফরমেন্স বলেন, নিজের পারফরমেন্স বলেন, সব চাপগুলো মিটিয়ে কিন্তু তাকে করতে হয়। তো আমাদের এখানে তো আরও বেশি চাপটা থাকবেই। বাট অ্যাজ এ ক্যাপ্টেন আপনাকে সেই চাপটাও সামলাতে হবে। সেটা আমি বলতেছি না যে করা কঠিন, বাট এই চাপটাকে আপনাকে কিন্তু নিতেই হবে। যেহেতু আপনি এই চেয়ারে বসছেন, আপনাকে চাপ নিতেই হবে। আপনাকে মিডিয়া হ্যান্ডেল করতে হবে, আপনাকে প্লেয়ার হ্যান্ডেল করতে হবে, আপনাকে অফিসিয়াল হ্যান্ডেল করতে হবে, সব কিছু আপনাকে হ্যান্ডেল করতে হবে। বাট আমি বললাম যে যদি পারফরমেন্সের গ্রাফটা একটু উপরে ওঠে তখন কিন্তু একটু আমার মনে হয় যে আরো বেশি ইজি হবে তার জন্য ক্যাপ্টেন্সি করা। দেখুন, আমি একটা জিনিস শেখানোর চেষ্টা করতেছি। আমি যখন ন্যাশনাল টিমে আসছি বা আমি যখন এই চেয়ারে বসছি, হয়তো আমি নেম ফেম টাকা সব কিছু সাথে করে নিয়ে আসছি, সাথে কিন্তু আমি সমালোচনাটাও নিয়ে আসবো, মানুষের তিরস্কারও নিয়ে আসবো, আমাকে প্রেশারগুলোও নিয়ে আসতে হবে, সেটাও আমাকে হ্যান্ডেল করতে হবে। সো হ্যান্ডেল তোমাকে করতেই হবে, এটা অন্য কেউ হ্যান্ডেল করে দিবে না। সো এটা হ্যান্ডেল করাও তাকে শিখতে হবে। তারা হয়তো মাঝে মাঝে করতে পারে, মাঝে মাঝে করতে পারে না, বাট তারা পারবে টুডে অর টুমোরো, সেটাও আমি বিশ্বাস করি। বেসিক্যালি আমরা তো আসলে খুব বেশি সময় পাই না ছেলেদের স্কিল ডেভেলপ করার মতো, কারণ ব্যাক টু ব্যাক এত সিরিজ থাকে, একটা থেকে আরেকটা ট্রান্সফার করার মতো বা আমাদের স্কিল ডেভেলপ করার মতো আসলে সুযোগ থাকে না। তো এইবার হয়তো একটু সময় পেয়েছি যে স্কিল ডেভেলপ করার জন্য আসলে কিছু ট্রেনিং সেশন রাখা হয়েছে, এবং সেই সাথে তাদের ফিটনেস লেভেলটার ব্যাপারে আমরা অনেক বেশি জোর দিয়েছি। এই কারণে আমার মনে হয় যে এই যে আমাদের প্রোগ্রামটা হয়েছে বেশিরভাগই ফিটনেস লেভেলটা ইমপ্রুভ করার জন্য এবং সেই সাথে তাদের স্কিলটা ডেভেলপ করার জন্য। পার্টিকুলারলি টি-20তে আমাদের আসলে কিছু শর্টস লাগবে যেগুলো আসলে আমরা অ্যাপ্লাই করতে পারি না, প্র্যাকটিসের কারণে সুযোগ পাই না, বা যে ধরনের উইকেট আমরা খেলবো সেই ধরনের উইকেট আসলে কোন ধরনের শর্টসগুলো অ্যাপ্লাই করা দরকার সেগুলোর উপরে আসলে আমরা এমফাসাইজ দিয়েছি। ব্যাকআপ না, বলুন ডোমেস্টিক, আপনারা সবসময় ডোমেস্টিকের সাথে যখন ইন্টারন্যাশনাল একটা খেলা হয় তখন এটা একটা বিস্তর ফারাক থাকে, যে ফারাকটা আসলে আমরা মেকআপ করতে পারতেছি না, এটা আমাদেরই ব্যর্থতা। কারণ একটা ছেলে যখন ঢাকা লিগ খেলে আপনি হয়তো বেশিরভাগ সময় দেখবেন কি সেকেন্ড ওভারে হয়তো লেফট মিস চলে আসছে, বা ইন্টারন্যাশনাল খেলতে গেলে আপনি দেখা যায় প্রতিদিন 140 কিলোমিটার বেগে বলকে তাদের বল ফেস করতে আসছে। সেটা তো আসলে প্লেয়ারদের ব্যর্থতা বলা যাবে না, এটা আসলে আমরাই হয়তো সেই সুযোগটা তাদেরকে দিতে পারি না যে কীভাবে তাদেরকে ডেভেলপ করতে হবে। যে ছেলে ডোমেস্টিকে পারফর্ম করতেছে তার ভিতরে নিশ্চয়ই কিছু না কিছু আছে, বাট তাকে সেইখান থেকে যখন ন্যাশনাল টিমে যখন আসবে তাকে ওই টেস্টটা দিয়ে আনতে হবে। তো আমার মনে হয় যেহেতু এখন এই টিমে অনেক ভালো প্রোগ্রাম হচ্ছে, যেহেতু নিউজিল্যান্ড আসছে, এটা ভালো একটা টিম আসছে, সেই সাথে তারা হয়তো সামনে অস্ট্রেলিয়াতেও খেলবে, তারা যখন এইসব লেভেলে পারফর্ম করবে আমার মনে হয় তখন কিন্তু তারা অলরেডি একটা ইন্টারন্যাশনাল ফ্লেভার পেয়ে যাবে, তখন হয়তো তাদের ন্যাশনাল টিমে পারফর্ম করাটা তাদের জন্য অনেক সুবিধা হবে। দেখুন, ড্রিল তো যদি আপনি আমাকে বলেন আমি এখানে বসে 100টা ড্রিল বানাই করতে পারবো। ঠিক আছে, ড্রিল বানানোটা আসলে কোনো কোনো নতুন কিছু না। আসলে খেলাটা তো আসলে মাথায়, আমরা কীভাবে আসলে ক্যালকুলেশন করতেছি, আমরা কি লজিক্যাল ওয়েতে ক্রিকেট খেলতেছি কিনা, আমরা মনে হয় মাঝে মাঝে লজিক ছাড়া ক্রিকেট খেলি। ওই জায়গাটা আসলে ইমপ্রুভ করাটা খুব সহজ কাজ না। যদি স্কিল বলেন, টেকনিক বলেন, আপনিও যেভাবে ড্রাইভ খেলেন আমিও সেইভাবে ড্রাইভ খেলি, নিশ্চয়ই তাহলে কোথাও না কোথাও সমস্যা আছে। তো সমস্যাটা আসলে মাথায়। তো আমরা ওই জায়গাটা কীভাবে ইমপ্রুভ করা যায় সেটা শুধু বললাম আর হয়ে গেল তা কখনই হবে না। এটার জন্য আসলে অনেক কালচারাল ব্যাপার থাকে, যেই জিনিসগুলো নিয়ে আমরা আসলে অলরেডি আমরা কাজ শুরু করছি। কারণ এই একটা জায়গা আমার কাছে মনে হয় এই জায়গাটা আমাদের খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে হবে। এখন বললেই হবে না যে আমরা করবো, বাট এটা আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। যেমন ধরুন রেসপন্সিবিলিটির কথা বলা আছে, সেটা
আমরা চেষ্টা করছি ছেলেদের উপরেই ছেড়ে দিতে, তাহলে তারা হয়তো তাড়াতাড়ি শিখবে। একজন আরেকজনকে কোচিং করানো, সেটাও একটা নতুন স্ট্র্যাটেজি আমরা হয়তো নিয়েছি, যেটা থেকে তারা নিজেরা ক্রিকেটটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবে। সো এরকমভাবে চেষ্টা করতেছি যে আমাদের কালচারটা যেন একটু চেঞ্জ হয়, যেখান থেকে ছেলেরা নিজেরাই শিখবে এবং নিজেরাই দায়িত্ববান হবে এবং নিজেরাই নিজেদের প্রবলেমটা সলভ করতে পারবে। আমরা তখন হয়তো আমরা তাড়াতাড়ি ক্রিকেটটা অনেক আগে নিতে পারবো। একটা জিনিস বোঝা উচিত যে এটা বাংলাদেশ টিম, আপনি কয় নাম্বারে আগে ব্যাটিং করে আসছেন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের কাছে, ঠিক আছে? টিমের যদি আপনার রিকোয়ারমেন্ট যদি মনে হয় যে আপনাকে 7 নম্বরে ব্যাটিং করতে হবে, আপনি ওপেনার, আপনাকে 7 নম্বরে ব্যাটিং করতে হবে। টিমের জন্য যেটা সবচেয়ে হেল্পফুল হবে, টিমের জন্য যেটা সবচেয়ে ভালো হবে, আমরা একটা কালচার চেঞ্জ করার চেষ্টা করতেছি যে এখানে কারো, এটা কোনো ইন্ডিভিজুয়ালের কারো টিম না, এটা কারো একার সম্পত্তি না, এটা পুরো দেশের সম্পত্তি। আপনাকে যে রুল দেওয়া হবে সেটা আপনার যদি ভালো নাও লাগে আপনাকে পালন করতে হবে, ভালো না লাগলে আপনি এখানে খেলার দরকার নেই আপনার। সো যেহেতু স্ট্র্যাটেজিক্যালি পুরোটাই আসলে আমরা পুরোটাই টিমের স্ট্র্যাটেজির উপরেই আসে, সো তখন আমরা ডিসাইড করবো আসলে কে কোথায় যাবে না যাবে। আমাদের স্ট্র্যাটেজিক্যালি আমরা যতটুকু বুঝি যে আমাদের মিডল ওভারে আমাদের স্পিন যারা ভালো খেলে তাদের দিকে আমাদের একটু ফোকাস করা হয়েছে, যে স্পিন যারা ভালো করে ওই জায়গাটা যেহেতু 6 ওভারের পরে হয়তো স্পিনের আগে আসবে, সেখানে কারা কারা ভালো হ্যান্ডেল করতে পারে, কারা বেশি রান দিতে পারবে, সেভাবে আমরা চিন্তা করেছি, চেষ্টা করেছি যে কীভাবে আসলে আমরা টিমটাকে কীভাবে রানটা অ্যাক্সিলারেট করতে পারি। তো এটা ডিপেন্ড করে আসলে টিমের স্ট্র্যাটেজির উপর। যেহেতু অলরাউন্ডার অবস্থা, আমাদেরকে অলরাউন্ডারগুলোর সুযোগ দিতে হবে। যারা ছোটোখাটো অলরাউন্ডার আছে তাদেরকে তাড়াতাড়ি কিন্তু উপরে নিয়ে আসতে হবে। তো এই জায়গাটা যদি আমরা ফিল আপ করতে না পারি তখন এটা ব্যালেন্সের দিক দিয়ে সবসময় সমস্যা হবে, এটা আপনারা জানেন, আমরাও জানি। সো বাট যারা এই কম বেশি ব্যাটিং পারে, যেমন সাকিব, মেহেদি বলেন, রিশাদ বলেন, তো আমাদের আলটিমেটলি এখন ফোকাস হচ্ছে তারা যেন খুব ভালো ব্যাটে, তারা যেন একটু বেটার ব্যাটিং করতে পারে, তাহলে এটা টিমের জন্য অনেক হেল্পফুল হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।